16 মে 2025 সালে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক আয়োজিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 80 এবং সময় ছিল 60 মিনিট। বাবাকে বড্ড ভয় পাই। নিম্নরেখ শব্দটি কারক ও বিভক্তি কোনটি? বাবাকে কোন কারকে কোন বিভক্তি? এখানে ভয় পাওয়ার কথা উল্লেখ আছে, তাহলে এটা হচ্ছে অপাদান কারক, এবং এখানে যেহেতু কে বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি। এডিটর এর পরিভাষা কোনটি? এডিটর এর পরিভাষা হচ্ছে সম্পাদক। নীল যে পদ্ম, নীল পদ্ম কোন সমাস? এখানে ব্যাসবাক্যে যে কথাটি আছে তাহলে এটা হচ্ছে কর্মধারায় সমাস। কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস? এখানে ঋণমুক্ত এর ব্যাসবাক্য হচ্ছে ঋণ থেকে মুক্ত। ব্যাসবাক্যের মাঝে হতে থেকে চেয়ে এগুলো থাকলে সাধারণত সেটা পঞ্চমী বিভক্তির উদাহরণ, তাহলে এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। কোনটি শুদ্ধ বানান? মুমূর্ষু শব্দের শুদ্ধ বানান হচ্ছে মরুষু ময়দীর্ঘ মূর্ধন্যস্বরে প্রস্যু মুমূর্ষু। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এখানে নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সৎমা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। চরণটির রচয়িতাকে? চরণটির রচয়িতা হচ্ছেন বড়ুচণ্ডী দাস। লবণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? লবণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে লো সংযুক্ত অন। হাত শব্দটি কোন শ্রেণীর? হাত শব্দটি হচ্ছে তদ্ভব শব্দ, এর তৎসম শব্দ হচ্ছে হস্ত। যে সকল অত্যাচার সয়ে যায়, এর এক কথায় প্রকাশ কি হবে? এর এক কথায় প্রকাশ হচ্ছে সর্বংসহা। যে নারী পূর্বে অন্যের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? একে এক কথায় বলে অন্নপূর্বা। কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য চলিত ভাষা উপযোগী। চাঁদের হাট বাগধারাটির অর্থ কী? চাঁদের হাট বাগধারাটির অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম। আমার যাওয়া হবে না, এটি কোন বাচ্য? এটি হচ্ছে ভাববাচ্য। এর কর্তৃবাচ্য হচ্ছে আমি যাব না। ইট ইজ এ লং স্টোরি এর সঠিক অনুবাদ কোনটি? এর সঠিক অনুবাদ হচ্ছে সে অনেক কথা। তারিখবাচক শব্দ কোনটি? তারিখবাচক শব্দ হচ্ছে পয়লা, চৌঠা। রিকশা কোন ভাষা থেকে আগত? রিকশা জাপানি ভাষা থেকে আগত শব্দ। ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ কী? ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। যে জমিতে ফসল হয় না তাকে বলে ঊষর। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? অগ্নিবীণা, বিশেরবাসী এগুলো কাজী নজরুল ইসলামের রচনা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক সেন্টেন্স হচ্ছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। চুজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ এর মধ্যে সঠিক বানান কোনটি? এর মধ্যে সঠিক বানান হচ্ছে ACCELERATE এক্সিলারেট। এক্সিলারেট মানে হচ্ছে ত্বরান্বিত করা। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিত, অর্থাৎ ইন রাইটিং। উইজডম মিনস, উইজডম মানে হচ্ছে প্রজ্ঞা। ঢাকা কি জন্য বিখ্যাত? এর ইংরেজি অনুবাদ কোনটি? এর ইংরেজি অনুবাদ হচ্ছে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, অর্থাৎ গত শুক্রবার থেকে সে অসুস্থ। আই ট্রাস্টেড হিম ড্যাশ মানি। আই ট্রাস্টেড হিম উইথ মানি, অর্থাৎ টাকার ব্যাপারে আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই অ্যাম শিওর ড্যাশ মাই সাকসেস। আই অ্যাম শিওর অফ মাই সাকসেস, অর্থাৎ আমি আমার সফলতার ব্যাপারে নিশ্চিত। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট মানে হচ্ছে সক্ষম। এর সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে ক্যাপাবল। ক্যাপাবল মানেও সক্ষম। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট প্লুরাল? এখানে কোন ওয়ার্ডটি প্লুরাল নয়? এখানে ফিট, লাইস এবং মেন সবগুলোই প্লুরাল। প্লুরাল নয় হচ্ছে নিউজ, নিউজ হচ্ছে সিঙ্গুলার। ম্যান ক্যানট লিভ অ্যালোন। হুইচ পার্ট অফ দ্য স্পিসিস অ্যালোন?
এখানে এই অ্যালোন শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ? এখানে এই অ্যালোন শব্দটি এই ভার্ব লিভকে মডিফাই করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ মানুষ একাকী বাস করতে পারে না। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নাউন? এখানে ওয়ার্ডগুলোর মধ্যে কোনটি নাউন? অ্যাকসেপ্টেন্স হচ্ছে নাউন, অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে গ্রহণ। হুইচ ওয়ান ইজ ফেমিনাইন জেন্ডার? এর মধ্যে স্ত্রীলিঙ্গ কোনটি? এর মধ্যে ফেমিনাইন জেন্ডার হচ্ছে বিচ। বিচ মানে হচ্ছে মহিলা কুকুর। হি লিভস ড্যাশ কমফোর্টেবল লাইফ। হি লিভস এ কমফোর্টেবল লাইফ, অর্থাৎ সে একটা আরামদায়ক জীবনযাপন করে। কোন বাক্যটি শুদ্ধ? এখানে শুদ্ধ বাক্যটি হচ্ছে দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, অর্থাৎ এটি একটি অনন্য সুযোগ। ইট ড্যাশ রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আই উড রাদার ডাই ড্যাশ আই উড রাদার ডাই দেন বেগ, অর্থাৎ আমি মরে যাব তবুও ভিক্ষা করব না। আই উইশ আই ড্যাশ এ কুইন। আই উইশ আই ওয়ার এ কুইন, অর্থাৎ আমি যদি রানী হতাম। রাইস ইজ সোল্ড চিপ, এটা কোন ধরনের ভয়েস? এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আই কান্ট রিমেম্বার হোয়াট হিজ নেম ইজ, অর্থাৎ আমি মনে করতে পারি না তার নাম কি। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এই এক্স এর 80% সমান হচ্ছে 48। তাহলে এখান থেকে আমরা পাবো 60। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর সূত্র আমরা জানি এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে যদি মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো 35। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এন স্কোয়ার। এখানে এন এর মান হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার সমান হচ্ছে 100। 8, 11, 17, 29, 53 ডট ডট ডট, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি কত? 8-এর সাথে 3 যোগ করলে হচ্ছে 11, 11-র সাথে 6 যোগ করলে হচ্ছে 17, 17-র সাথে 12 যোগ করলে হচ্ছে 29, 29-এর সাথে 24 যোগ করলে হচ্ছে 53, তাহলে 53-র সাথে 48 যোগ করলে হবে 101। 6 ফুট দীর্ঘ একটি গাছের 4 ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট? তাহলে এই 4 ফুট দীর্ঘ ছায়া হয় যখন গাছের দৈর্ঘ্য হচ্ছে 6 ফুট। 1 ফুট ছায়া হয় যখন গাছের দৈর্ঘ্য 6/4 ফুট। তাহলে এই 64 ফুট ছায়া হয় যখন গাছের দৈর্ঘ্য হচ্ছে 64 গুণ 6/4, অর্থাৎ 96 ফুট গাছের উচ্চতা। দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা জানি যে দুইটি সংখ্যার গুণফল হচ্ছে ওই সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। আমরা ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এখানে সবগুলো ভ্যালু জানা, এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে অপর সংখ্যাটির মান হবে 72। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তাহলে এখান থেকে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 18+6 অর্থাৎ 24 কিলোমিটার, এবং স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে 18-6 অর্থাৎ 12 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং মোট দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। তাহলে এই 48 কিলোমিটার যেতে তার সময় লাগবে হচ্ছে মোট দূরত্ব 48 বাই বেগ হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার, তাহলে সময় লাগবে 2 ঘন্টা, এবং ফিরে আসতে সময় লাগবে হচ্ছে এই একই দূরত্ব 48 কিলোমিটার বাই তখন বেগ থাকবে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা, অর্থাৎ মোট সময় লাগবে 4 + 2 = 6 ঘন্টা। 0.5 গুণ 0.02 সমান কত? এখানে দশমিকের পর মোট সংখ্যা হবে 3টি, অর্থাৎ এখানে 1, এখানে 2টা, 3টা। এখন আমরা এই দুইটা সংখ্যাকে গুণ করব, তাহলে 5 দুগুণে 10,
এখানে 10 বসাবো, তাহলে দশমিকের আগে আর আমাদের একটি সংখ্যা দরকার, এই একটা সংখ্যা এখানে শূন্য বসবে, অর্থাৎ 0.01 হচ্ছে সঠিক উত্তর। একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? এটা হচ্ছে একটা সরল রেখা, এর উপরে একটা লম্ব অঙ্কন করলে দুইটি সমকোণ পাওয়া যায়, এটা একটা সমকোণ এবং এটা একটা সমকোণ। a প্লাস বি ইকুয়াল টু এ বি ইকুয়াল 1 হয়, তবে এ ও বি এর মান কত? তাহলে এখান থেকে আমরা পাবো বি ইকুয়াল টু 2 মাইনাস এ। এখন এই ভ্যালুটা যদি এ বি এর এখানে বসানো হয় তাহলে আমরা একটা ভ্যালু পাবো, এবং সেই ভ্যালুটা এই ইকুয়েশনে বসালে এখান থেকেও আমরা আর একটা ভ্যালু পাবো, অর্থাৎ এ এবং বি এর মান আমরা পাবো 1 এবং 1। 4, 8, 13, 19, 26 ডট 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 ধারাটির সপ্তম পদ কত? 4-এর সাথে 4 যোগ করলে হচ্ছে 8, 8-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 13, 13-র সাথে 6 যোগ করলে হচ্ছে 19, 19-এর সাথে 7 যোগ করলে হচ্ছে 26, 26-এর সাথে 8 যোগ করলে 34, এবং এই 34-এর সাথে 9 যোগ করলে হচ্ছে 43, অর্থাৎ সপ্তম পদ হচ্ছে 43। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু সম্পূরক কোণের কথা বলা আছে, তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করতে হবে, তাহলে হবে 90 ডিগ্রি। একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত 2টি বাহু সমান্তরাল কিন্তু অসমান, একে কি বলে? এটি একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজের 4টি বাহুর মধ্যে 2টি বিপরীত বাহু সমান্তরাল, এই 2টি বাহু সমান্তরাল কিন্তু সমান নয়, তাহলে এটাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। x মাইনাস 1/x ইকুয়াল 1 হলে x³ মাইনাস 1/x³ এর মান কত? এখানে এই যে মানটা দেওয়া আছে সেটা মাইনাস, এবং যেটা বের করতে হবে সেটাও এখানে মাইনাস আছে, তাহলে এটার শর্টকাট যে ফর্মুলা সেটা হচ্ছে n³ প্লাস 3n। এই n এর মান হচ্ছে এখানে 1, তাহলে 1³ প্লাস 3 ইন্টু 1 সমান হচ্ছে 4। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? তাহলে ধরে নিলাম যে আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে x, এর দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ 2x। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 2x² সমান 1250। এখান থেকে আমরা x এর মান পাবো 25, তাহলে প্রস্থ হচ্ছে 25, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 2x বা 50 মিটার। কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে? বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় 175 জনকে। বাংলাদেশের সংবিধানের রক্ষককে? বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? এখানে অপশনগুলোর মধ্যে বাংলাদেশে জুম চাষ হয় বান্দরবানে। বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন? বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এককেন্দ্রিক। গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে? গণতন্ত্রের ধারণা প্রথম আসে প্রাচীন গ্রিস থেকে। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ 11টি সেক্টরে বিভক্ত ছিল। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়? বাংলাদেশের প্রথম টানেল কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হয়। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াস অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে তাজিং ডং। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা। ভুটানের রাজধানী কোনটি? ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। নদী ছাড়া মহানন্দা কি?
নদী ছাড়া মহানন্দা হচ্ছে একটি আম। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? ডোনাল্ড ট্রাম্প চীনের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা এবং প্রশস্ত ও গভীরতম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। গারো উপজাতি কোন জেলায় বাস করে? গারো উপজাতি বাস করে ময়মনসিংহ জেলায়। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? আইন ও সালিশ কেন্দ্র হচ্ছে মানবাধিকার সংস্থা। কোথায় সাঁতার কাটা সহজ? সাঁতার কাটা সহজ হচ্ছে সাগরে। এই ছিল বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক অনুষ্ঠিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।